আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে আমরা গ্লোবাল পেমেন্ট মেথড অ্যাড করব। কিন্তু পেইনোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, যেটা আমরা ডিফারেন্ট দিয়েছিলাম। দ্যাটস ওয়াই আমাদেরকে কিছু এডিশনাল ইনফরমেশন দিতে হচ্ছে। অলরেডি দিয়েছি, যদিও আমি বুঝিয়ে দিচ্ছি। আমরা এ পর্যন্ত দেখেছিলাম যে আমাদের ভেরিফিকেশন সেন্টারে, এখন দেখেন ভেরিফিকেশন সেন্টারে যাই। এখন আমাদের এইখানে একটা ইনফরমেশন চাচ্ছে, বাট আমাদের আগের ভিডিওতে যদি আমরা একটু লক্ষ্য করি, আমাদের এই যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন একটা ছিল, প্রোভাইড বিজনেস ডিটেলস, যেখানে এখন মাত্র একটি আছে, কারণ আমি এটা কমপ্লিট করে ফেলেছি। সরি, বাট আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন, এইখানে ক্লিক করলে আপনার একটা রাইটিং অপশন আসবে, যেখানে ব্যাংক অ্যাকাউন্ট নেম, কমা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক নেম, যেমন ব্যাংক নেমটা আপনি এভাবে দিবেন যে আমি যদি ডাচ বাংলা অ্যাড করেছি, যেহেতু ডাচ বাংলা ব্যাংক, কমা দিবেন অ্যাকাউন্ট নেম, যার নামে অ্যাকাউন্ট। এখানে অবশ্যই পে ওনার যার নামে তার ব্যাংক অ্যাকাউন্ট আমরা অ্যাড করতেছি। হ্যাঁ, তো তার ব্যাংক অ্যাকাউন্টে দিতে হবে, অন্য কারো দিলে এখানে হবে না। তো পে ওনার যেহেতু আমার বাবার নামে, সো অ্যাকাউন্ট নম্বর, এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আমি মোবাইল ব্যাংকিং এখানে মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমি দিয়েছি। ওকে, তো এরপরের স্টেপ হচ্ছে এটি রাইটিং কমপ্লিট করে সাবমিট বাটন থাকবে, সাবমিটে ক্লিক করলে কাজ শেষ। এরপরে অন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, এইখানে ক্লিক করলে আপনার পিকচার আপলোড, আমরা যেভাবে ন্যাশনাল আইডি কার্ড পিকচার আপলোড করেছি, ও একটা পিকচার আপলোডের অপশন থাকবে। ওইখানে ব্রাউজে ক্লিক করলে আপনি পিকচার আপলোডের অপশন পাবেন। তো মোবাইল ব্যাংকিং এর যদি হয়ে থাকে, তাহলে আপনার মোবাইলে স্ক্রিনশট দিয়ে সেটা আপনার পিসিতে রাখবেন, এটা আপলোড করে দেবেন। অথবা আপনার যদি অরিজিনাল কোড ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট হয়, তাহলে সেই ব্যাংকের একটা ডকুমেন্ট পিকচার তুলে পিসিতে নিয়ে নেবেন, দেন সেটা সাবমিট করে দিলে এই কাজ শেষ, যেটা আমি অলরেডি করে ফেলেছি। এখন আমার এই একটি কাজ করা বাকি আছে, প্রোভাইড বিজনেস ডিটেলস। আচ্ছা, গ্লোবাল পেমেন্ট সার্ভিস কোয়েশ্চেন। আচ্ছা, এটা আমি কোনো ক্লায়েন্টের কাছ থেকে গ্লোবালি যেন নিতে পারি, সেজন্য তারা আমাকে কিছু ইনফরমেশন চাচ্ছে। তো এখানে কি বলছে, সিলেক্ট দ্য ক্যাটাগরি দ্য বেস্ট ডিসক্রিপশন দ্য গুড সার্ভিস ইউ উইল পেড ফর। আচ্ছা, আমি কি কি করি, সেলস এন্ড মার্কেটিং, ডিজাইন মাল্টিমিডিয়া, কি আছে, সেলস এন্ড মার্কেটিং দিয়ে দেবেন। হোয়াট সার্ভিস ডু ইউ, ডিজিটাল কন্টেন্ট, ডিজিটাল মার্কেটিং, এসইও। আচ্ছা, আমি কি দেবো আচ্ছা, আচ্ছা এসইওটা আমরা দিতে পারি। প্রোভাইড দ্য ইউআরএল অফ ইউর অনলাইন স্টোর, এখানে যেটা হবে, এখানে আমার প্রোফাইলের ইউআরএল দিয়ে দিব। ওকে, আপনার পার্সোনাল ওয়েবসাইট দিতে পারেন, যদি আপনার পার্সোনালি কোনো বিজনেস ওয়েবসাইট থাকে। তো আমি এখানে ফাইবারের প্রোফাইলটাই দিব, এটা আমার অনলাইন স্টোর। ওকে, আমরা এখানে দিয়ে দিলাম। হোয়াট ইজ ইউর কানেকশন টু দ্য ওয়েবসাইট, এখানে কানেকশন কি, ফ্রিল্যান্সার, মানে ওয়েবসাইটে কি হিসেবে কাজ করছি, ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি। টেল আস অ্যাবাউট বিট অ্যাবাউট ইউর বিজনেস, হু আর ইউর কাস্টমার্স এন্ড হোয়াট আর দে পেইং ফর ইউ। আপনার কাস্টমার কারা, আমার কাস্টমার হচ্ছে আউটসোর্সার,
কাস্টমার আউটসোর্সার, যারা আউটসোর্সিং করে দেন আমাদের তারা পেমেন্ট করে কেন, দে আর ফর ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ডিজিটাল সার্ভিস, জাস্ট একটা সিস্টেম আপনি আপনার মতো করে লিখে দেবেন। ওকে, তো আমি সাবমিট করলাম। ওকে, মাই ভেরিফাইড ইনফরমেশন। এখন আমরা ভেরিফিকেশন সেন্টারে যাই, আর কোনো কিছু দেখেন, আর কোনো ভেরিফিকেশন অপশন নাই। দ্যাট মিনস আমাদের ভেরিফিকেশন কমপ্লিট। এখন আমরা চাইলে ফাইবারের সঙ্গে কানেক্ট করতে পারি, বাট আমরা পরের ভিডিওতে দেখব। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যায়। আরও একটি এডিশনাল ব্যাংক অ্যাকাউন্ট আমরা নেক্সট ভিডিওতে অ্যাড করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।